আজ বাড়িতে কি নাটক হলো? না মানে মামনিকে যে বলা হয়েছিল যে গৃহদেবতার পা ছুঁয়ে মামনিকে স্বীকার করতে হবে যে এই ঘটনার সাথে মামনির কোনো সম্পর্ক নেই, সেটা কি মামনি করলো? নিশ্চয়ই কুলপুরোহিত এসেছিলেন, উনিও জানলেন আমাদের বাড়ির কেচ্ছা। এই কি হলো, আপনাকে একটা প্রশ্ন করছি না, শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি, কিন্তু উত্তর দেবার প্রয়োজন মনে করছি না। কেন প্রয়োজন মনে করেননি? কারণ প্রশ্নগুলো অবান্তর, তাই। কোন প্রশ্নটা অবান্তর? যে মেয়েটা নিজেই এই নোংরা ঘটনাটার মধ্যে জড়িয়ে আছে, তাকে আপনি এই প্রশ্নগুলো করছেনই বা কেন? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে কঙ্কাপতি। কঙ্কাপতি নয়, কাকুন। আমাকে কঙ্কাপতি নামে ডাকতে গেলে না একটা যোগ্যতা লাগে। আমার চোখে আপনার সেই যোগ্যতা নেই। যে নামটা ধরে আমার বাবার মতন মানুষ আমাকে ডাকতেন, সেই নামটা ধরে আপনি অন্তত ডাকতে পারেন না। খুব তেজ না? কেন? ওটা কি আপনার একচেটিয়া সম্পত্তি? যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। সমস্ত ন্যাকামো করে কোনো লাভ নেই। আপনি এখন কেন আমাকে জিজ্ঞেস করছেন? যান না, বাড়ির অন্য লোকজনদের জিজ্ঞেস করুন, তারা কি আপনাকে বলবে না? আর কেউ আপনাকে বলবেই বা কেন? আপনি তো ঘটনার সময় ছিলেন না, আপনি তো পালিয়ে পালিয়ে বেরিয়েছেন। আর এখন আপনার মামনির কি হলো সেটা জানার কোনো অধিকার আপনার নেই। তা আমি কি করতাম ওখানে থেকে? চুপ করে দাঁড়িয়ে মামনিকে অপমানিত হতে দেখতাম? আমি কিছু বলতেও পারতাম না, কারণ এই ঘটনাটা সত্যি না মিথ্যে তাই তো আমি জানি না। ভাগ্যিস আপনি ছিলেন না। আপনি মামনির হয়ে কিছু বলতে গেলে হয়তো মামনির তাতে আরো বেশি অপমান হতো। একদম চুপ করুন, বড় বড় কথা বলবেন না। আমি তো কোনো কথা বলতে চাইনি, আপনি তো বাধ্য করলেন আমাকে কথা বলাতে। এবার মহারানী এলো একেবারে। হ্যাঁ, মহারানী হতে পারতাম, সুযোগটা তো আমি নিজেই হারালাম। এই কথাটার মানে কি? আপনি যা বোঝেন তাই। আমি কি বুঝি সেটা প্রশ্ন নয়, আপনি কি বোঝাতে চাইছেন সেটা বলুন। আপনাকে আমি আর কিচ্ছু বোঝাতে চাই না। আমার নিজের কথা আমি একটা অযোগ্য লোককে আর বলতে চাই না। এবার কিন্তু আপনি আপনার লিমিট ক্রস করছেন। এরপর কিন্তু আমি... কি করবেন? মারবেন? মারুন, সেটা আর বাকি রাখছেন কেন? আমার যা পাওনা সেটা আমাকে দিয়ে... অবশ্য আপনি আমার পাওনা আমাকে দেননি তা তো নয়, আমার সয়েও গেছে। আর আমি জানিও আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন আপনার বাড়ির লোকজনের এবং আপনার লাঠিচাটা খেয়েই আমাকে বাঁচতে হবে। যেমন কর্ম তেমন ফল। ঠিক। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? ওই সেজে গুজে আপনার সাথে বিয়ের পিঁড়িতে বসে পড়া। খবরদার, অনেক দূরে গিয়েছেন আপনি। আর না, কি মনে করেন নিজেকে? না, আমি আর কি মনে করব নিজেকে? আমি তো একটা সাধারণ মেয়ে, বাবা মা সাধারণভাবে বড় করেছে, কিন্তু ভদ্রতা সভ্যতা এই শিক্ষাগুলো দিতে ভোলেনি। আপনারা বড় লোক, অনেক বড় মানুষ, অনেক পণ্ডিত মানুষ, তাই আপনাদের শিক্ষা দীক্ষার সাথে মনে হয় আমাদের শিক্ষা দীক্ষা মেলে না। হ্যাঁ, এখন মুখোশটা ধরে ফেলেছি তো, তাই বড় বড় কথা বেরোচ্ছে। যথেষ্ট বুলি ফুটেছে দেখছি। এতদিন তো ভিজে বিড়ালের মতো ঘাপটি মেরে পড়ে থাকতেন। তা কি বড় বড় কথা বলছিলেন, চলে যাব চলে যাব, তার তো কোনো নমুনা দেখতে পাচ্ছি না। তা কিসের ভিত্তিতে এত বড় বড় কথা বলছেন, এত মেজাজ দেখাচ্ছেন কেন? চলে যাব? মামনির কি গতি হয় সেটা না দেখে যে যেতে পারছি না, কারণ আমাকে কেন্দ্র করেই তো মামনির জীবনে এই অশান্তিটা নেমে এসেছে। এই অশান্তির জন্য মামনির কি পরিণতি হয় সেটা তো আমাকে দেখে যেতে হবে। আপনি আমাকে যতই অপমান করুন, ওইটুকু শিক্ষা আমার আছে। ও, তার মানে আপনি সোজা কথা সোজা উত্তর দেবেন না। আমি প্রশ্ন করেছিলাম মামনি কি গৃহদেবতার পা ছুঁয়ে আজ বলেছে কথাগুলো? না, বলেনি? না বলেনি। প্রথমে অবশ্য আমিও মামনিকে অনেকবার বলেছিলাম যে যা সত্যি সেটা বলে দাও, কিন্তু পরে বুঝলাম মামনি ঠিক করেছে, যা করেছে একদম ঠিক করেছে। একটা মানুষ তার সারাটা জীবন তার সব কিছু একটা সংসারকে দিয়ে দিল, এতদিন পর সেই সংসারকে তার চরিত্রের প্রমাণ দিতে হবে। এর থেকে বড় অপমান তো আর হয়ই না। তাছাড়া ওই গৃহদেবতার পা ছুঁয়ে কিছু বলা না বলায় কি আসে যায় মামনির?
কিছু পাবে মামুনি এই সংসার থেকে? কোনোদিন তো কিছু পায়নি। সারা জীবন তো ওই ওই ঘরের বাইরে উঠোনে পড়ে থেকেছে। ঘর কি সেটাই ভুলতে বসেছিল না পেয়ে পেয়ে। দুদিন হয়তো মানুষটার জীবনটা একটু পাল্টেছে, কিন্তু এই দুদিন তো আর মামুনির ওই সারা জীবনে যা পায়নি মামুনি, সেটা তো ঢেকে দিতে পারবে না। তাই মামুনি গৃহদেবতার পা ছুঁয়ে কিচ্ছু বলেনি। তাছাড়া যার বিশ্বাস করার হবে সে এমনিই করবে, আর যার বিশ্বাস করার হবে না সে ওই হাজার গৃহদেবতার পা ছুঁয়ে বললেও বিশ্বাস করবে না। তাই মামুনি যা করেছে একদম ঠিক করেছে। কিন্তু তাতে বাড়ির অশান্তি তো মিটবে না। বাবা কি বললো? শুনুন, আপনি এইসব কথাগুলো আমাকে না জিজ্ঞেস করবেন না। আমার আপনাকে একটাও কথা বলতে ভাল লাগছে না। আমি হুকুম করলে আপনি বলতে বাধ্য। বললাম না, আমি আর আপনার হুকুমের দাস থাকবো না। এই তো আর হয়তো একটা দুটো দিন। কালকে তো বিশুজাটাকে ডাকা হয়েছে। অবশ্য আমি জানি যে ঘুটিগুলো এমনভাবে সাজানো হয়েছে যে এর পরেও হয়তো মামুনিকে কেউ বিশ্বাস করবে না, এরপরেও হয়তো মামুনিকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই ঘটনাগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমি মানুষটাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারি না। এই শুনুন, যা হয়েছে না সব আপনার জন্য হয়েছে। এর জন্য আর কেউ দায়ী নয়, শুধু আপনি দায়ী। মামুনি চলে যাবে, আমি যেতে দেবো নাকি মামুনিকে? আর এই পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যে মামুনির কোনো দোষই নেই, দোষ ছিলই না। মামুনিকে ফাঁসানো হচ্ছে, আর এর পেছনেও আপনার হাত আছে। সুতরাং এই বাড়ি থেকে যদি কেউ যায় সেটা মামুনি নয়, আপনি যাবেন। এত যে বড় বড় কথা বলছেন, আপনি পারবেন আপনার মামুনিকে ধরে রাখতে? রাখতে পারি কি না পারি সেটা আমি বুঝে নেব, কিন্তু তা বলে আপনার মতো একটা নষ্ট মেয়ের সাথে আমি মামুনিকে যেতে দেবো না। খবরদার সমুদ্রবাবু, আপনার অনেক অসভ্যতা আমি অনেক দিন ধরে সহ্য করেছি, আর কিন্তু সহ্য করব না। আমাকে নষ্ট মেয়ে এই কথাটা বলার আগে আপনি একবার ভেবে দেখুন কথাটা বলার অধিকার আপনার আছে কিনা। আর নষ্ট মেয়ে আমি নই, আপনি নষ্ট ছেলে একটা। কি বললেন? যা বললাম একদম ঠিক বললাম। আপনি একটা নষ্ট ছেলে। বাইরে শাইনিকে রেখে আপনি অনেক সময় আমাকে কাছে টানার চেষ্টা করেছেন। আপনার শাইনি যদি আপনার চরিত্রের এই অবস্থা জানতে পারে তখন কি হবে আপনি সেটা ভেবে দেখুন। ওই ট্রেনের একটু গন্ডগোল ছিল, তাছাড়া বিশুদাও আসতে একটু টানা করছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল কর্তামশাই। আপনি আমার অপরাধ মার্জনা করবেন। আমি তো জানি আপনার মনের মধ্যে কি ঝড় বইছে, আর তোমাকেও বলি বিশু দাদা, কেন জানো তোমায় কিছু বলতে পারিনি কো। যদি সব সত্যি কথাগুলো তোমায় বলতাম না, তাহলে তোমায় কিছুতেই নিয়ে আসতে পারতাম নি। ও শ্যামশঙ্কর, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। তুমি তো আমারে কইলা যে রাধারানী আমারে ডাকছে, তাই আমারে কলকাতা যাইতে হইব। আমি তো তোমায় বরং জিজ্ঞাসলাম যে কি হয়েছে আমারে কও, রাধারানী কেন ডাকতেছে। হ্যাঁ, তুমি তো আমার কোনো কথার উত্তরই দিলা না, শুধাই কইলা যে রাধারানী ডাকছে তাই আমারে যাইতে হইব কলকাতায়। তাহলে কর্তামশাই আমি যে মিথ্যে বলিনি কো, সেটা তাহলে প্রমাণ হয়ে গেল। আর ওই চিঠিখানা যে বিশুদারই, সে তো বিশুদার কথা থেকেই প্রমাণ পেলেন। রাধারানী কে? কি সম্পর্ক তোমার রাধারানীর সাথে যে সে ডাকলে তুমি চলে আসবে? বলো।